দিবা কোন দিকের কোন ব্যাগ কবে গেল ব্যাগে আর তুই নিজ ভাঙিয়ে দিয়েছে শয়তান তাতে জীবনে আম খাইছো তোমরা? না ভাই মানুষের কাছে চুরি আমার কথা কথা আমার তো কথা পিছনে যুক্তি আছে নাকি? এখন এই লবণালা হাত কখন ধুবে কখন খাতা বাইর করবে, আমি আসার পরে কি আম খাওয়াটা রানিং রাখা ঠিক হয়েছে? এক কথা তো আমি জানতে চাচ্ছি, হ্যাঁ কি না? না মানে আমি এখানে আসার পরে হাতগুলি পরিষ্কার এবং খাতাপত্র বের করা উচিত ছিল কি ছিল না? ছিল। মাথা মতো খারাপ লাগে অত দামও করছে আমি এখানে আসার পরে তোমরা নতুন করে যারা আম খাইছো তাদেরকে বলছি যে তোমার কি উচিত ছিল না আমি আসা মাত্র আম খাওয়া বন্ধ করি, লবণালা হাতটা পরিষ্কার করি, ওই খাতা পত্র বের করা? মানে আমি আর কি পরিমাণ উদাহরণ দিয়ে কি পরিমাণ আমার জীবনের কাহিনী তোমাদের সামনে উপস্থাপন করলে তোমরা মানুষ হবে বুঝবে? ঠিক 7 বছর পরে বাইরেও কাঁদতে পারবে না, ঘরের দরজা বন্ধ করে কাঁদবে, কারণ বাইরে কাঁদলে পারে তোমার মা দেখবে। কথাটা আজকে তারিখ দিয়ে লিখে নেব, 23/4/2026 বিকালবেলা ভাই আমাদের আচরণে রাগি যায় একটা কথা কইছিল যে ঠিক 7 বছর পরে কাঁদবে। কয় বছর পরে? কত সান্ডবি তাহলে 26-এর সাথে 7 বছর যোগ করলে কত হয়? এটা আবার ক্যালকুলেটর লাগবে নাকি? 33 সাল। হ্যাঁ, কয় সালে কাটবে? 2033 সাল। আচ্ছা দেখুন 2012 সালে। দেখুন সোজা হোক। এর পরে তোর বিকা হয়ে থাকা লাগবে। এই মন চাপা আমি এখন যাব পরে আসো আগে এখন কারেন্ট পাই ফাঁকা ফাঁকা ভাব আছে। কারেন্ট আছে পরে সামনে দুজন যাও, সামনে আর যাও, এগুলো সামনে ইব্রাহিম পাপ মানে এত পাতলা পাতলা হয় বছর যেন তোমার গায়ের গন্ধ আর গায়ে না লাগে। এই তো একবার মাইন করা যাবে না, মাইন করলে সাইন করবে না, আমি ওই যে রফিকের শাস্টলের পিছনে কিরাম খেলে কি খেলে না, আমি ওখানে ঢুকতে পারিনি, বের হয়েছি এত গায়ে গন্ধ। যাদের গায়ে গন্ধ তাদের একটু সচেতন থাকতে হয়। কি করতে হয়? সচেতন থাকতে হয়। আর তোমার তুমি হলো ওখানেই থাকো, কিন্তু কথা হলো যে ওই সাইডে আছে, তুমি বৃষ্টি হলো হাজাকের কাছে যাও না, থাকো ওখানে, থাকো ওখানে থাকো। এই হাবিবা আর খাদিজা ওই বেঞ্চে যাও, আর আরিফা সামনে আসো, জান্নাতি জাকের কাছে যাও। না ওই মুড়ি এখানে জান্নাতি ওখানে, ওই ও তোমার নামও জান্নাতি না, ওখানে জাকের কাছে। জাকিয়া বের হও, আরিফা বের হও, হাবিবা খাদিজা ওই বেঞ্চে বসবে আজকের পর থেকে। আর বড় জান্নাতি ওই মুড়ি, ওই জান্নাতি ওই মুড়ি ধরিবা, ওই মুড়ি হাবিবা ঢুকি করো, জাকিয়া ঢুকা, আরিফা ঢুকো, জাকিয়া ঢুকা, আরিফা ঢুকো এই বেঞ্চে, এই বেঞ্চে ওই তো ওই জাকিয়ার কাছে, ওই যে জাকিয়া। হাবিবা যাবো, সমস্যা কি, যাবো না কে? আচ্ছা যাও, থাকতে যাও। ওরা দুই বোন, বুঝো না, ওরা দুই বোন। হ্যাঁ বাস, থ্যাংক ইউ। একবারে যারা কিনারে বসছো তারা কিনারে বসো, ফাঁকা ফাঁকা মানে ফাঁকা ফাঁকা। ওকে ওকে প্লিজ বললাম। আর ভাত যাবো যাবো, আরে আমি যেন তোমার চোখ দেখতে পাই, বুঝো না বোকা ছেলে। যাবো আর একটু যাবো, এই খাদ্য আর একটু যাবো, হাত হাত লাম্বারে যাবো। এখন এই ডোমে থাও, লাইট থাকতে হবে। এগুলো একটু দাও, দেখুন যাবো বাস। এই যত আব্দুল মাদিক যাবো বাস, এইভাবে এইভাবে দেখো, প্রত্যেকের চোখ আমি দেখতে পাচ্ছি। একটু তুমি দিতে বাস। ওকে প্লিজ প্লিজ।
আমাকে একজন প্রশ্ন করলো বোর্ডের কি অবস্থা, শুধু শুনবে, কারেন্ট নাই, জ্বালাবে কম। তোমাদের যখন আমি বুঝাই তখন কিরকম গোল দাগ দিই? তাহলে সকালের ব্যাচে কি পরিমাণ বুঝা মানে ঝড় হলে, মানে কি পরিমাণ ঝড় হলে, এরিরপুর তো ঝড় মনে করে গেছে হলো 6 বার, এরিরপুর গেছে কয়েকবার, বিশেষ বিশেষ জায়গার উপর ঝড় গেছে, ঠিক কিনা? তাহলে ওখানে কিছু কিছু ছিল, একটা বোঝাই দিয়ে বসে দিল। ওকে, মানে কোনো মশা মাছি এসে করবো না। শিরোনাম পড়ো। টেন্স সারা জীবন টেন্সের সংজ্ঞা পড়ছাও তোমরা, কিন্তু এইটা কোনোদিন শুনছাও? টেন্স অর্থাৎ এখানে 9টা সেন্টেন্স আছে, এই সেন্টেন্স শুধু শুনবে, এই 9টা সেন্টেন্স কোনটা কোন টেন্স, এইটা তুমি যদি আজকে বলতে পারো তাহলে বুঝবো যে তুমি অনেক কিছুই জানো। আর যদি তুমি এই 9টা সেন্টেন্স বলতে না পারো ঠিকঠাক, তাহলে রাইট ফর্ম অফ ভার্বসে তুমি ঘোড়ার ডিম পাবে। তারপরে হলো ওই যে টেবিলে হাঁসের, আর ওই পাংচুয়েশন আর ক্যাপিটালাইজেশনের টাইগারের, মানে এই ঘরে টাইগার পালে তোমার ভাই। তাহলে এই 9টা যদি ঠিকঠাক পারো তাহলে নাম্বার পরীক্ষায় যে অর্ধবার্ষিক কালকে রাত পরে অর্ধবার্ষিক রাত আরাফাত কোনো কথা হবে। আল্লাহর নামে দাঁড়াইছি, আজকে তো বুঝানোর ক্লাস, কয়টা বাজবে ঠিক নেই, 6টা বাজতে পারে। ওকে, রই মাস্টার না পড়ো। I have eaten. কিছু নাই, তার মানে মুসিতে এর উপর আবার স্থির করা হচ্ছে। বসো, ইটনের সাথে কি হতে পারে? রাইস ভেরি গুড। কে কইছা ওটা তো ভাই আমি এখন তো ওটা তো না, পরীক্ষা নিবনে যখন কয়েকদিনের মধ্যেই আমি আবার একবার আলোচনা করে দিই, তাহলে সবাই পড়ে এবার। আই হ্যাভ এই ঘরে টেবিলে পুর দেখুন দেখুন নতুন ফ্যান সাজিয়ে দিয়েছি, নতুন যত প্লাগটা খুলি ওই এই প্যাকারে তো শিয়াবের ঘরে বুঝানো যা প্লাগটা খুলে দে, প্লাগটা খুলে দে, কোন সুইচ দিলে এই পাশে সুইচ দিলে মানে দিছি দুই দিকে খুলবে এই পারে করবে। হ্যাঁ হ্যাঁ সবাই বলো। I have eaten Rice. প্রথমে যারা হলো বড় আব্দুল্লাহ, এটা কোন টেন্স? টেন্স এনার আমরা বহু সিগন্যাল ওয়ার্ড শিখছি, সেই সবের প্রেক্ষিতে আমরা আজকে টেন্স চিনব যে কোন টেন্স। কেউ কাউকে আমি একজনকে দাঁড় করাইছি কি এরকম করলে কিন্তু আমি করব না, আমি যাকে খুশি ধরবো তাকে খুশি ধরবো না। বড় আব্দুল্লাহ না পারলে বলতে হবে যে ভাইয়া পারতেছি না। থ্যাংক ইউ। একটা জিনিস খেয়াল করবে যে অন্যদিন আমি লেখি, লেখার পরে তোমারে করতে দিই, করার পরে 10 মিনিট ঘুরে দিই, ঠিক কিনা? আর আজকে বিসমিল্লাহতেই দাঁড়াইছি, তার মানে আজকে 1 ঘন্টা পড়া হবে হলো 6 দিনের পড়া, রাতার মধ্যে ঘুরাই দিব। প্রথমেই দাঁড়াইছি, তাহলে দাঁড়ানোর পরে বুঝাতে বুঝাতে কোচ দেয়া শেষ দিব আল্লাহ ছাড়া কেউ জানে না। আজকের ক্লাসটা অন্যদিনের ক্লাসের সাথে মিলানো হবি, এটা বেশি দিতে হবে। থ্যাংক ইউ, সিট আরাফাত স্ট্যান্ড আপ বলো। I have eaten rice. তুমি বলতে পারবে না কোন টেন্স? খালি বললে না
ভেরি গুড, পারফেক্ট টেন্স। উত্তর আমি নিলাম, কিন্তু প্রেজেন্ট পারফেক্ট। যারা মাঠে কামলা দেয় তাদের চাই কি করতে হবে? যারা মাঠে কামলা দেয় ওরে উপরে থাকে রোদ, ওর উপরে কি রোদ আছে? অনেক পারফেক্ট টেন্স, উত্তরটা আমি নিচ্ছি। ভেরি গুড। কি টেন্স? পারফেক্ট টেন্স। বুঝবে না, দাঁড়াও। এখন কথা হলো যে ইমপারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট, উত্তরটা সঠিক হয়েছে। কথা হলো যে আব্বানির কাছে একটা আমরা শুনবো যে এটা কেন প্রেজেন্ট পারফেক্ট হলো, এর একটু ব্যাখ্যা আছে। এই ব্যাখ্যা যে দিতে পারে সে জীবনে দাঁড়ায় থাকে। এই হ্যাভ এর কারণে হ্যাভ অক্সিলারি জরিফ। বাহ, কানের ভিতর সুসু করতেছে। এর আব্বানি অ্যানসার দিল। ওয়াও, গুড, ভেরি গুড। বলো, হ্যাভ, হ্যাজ। এদের পরে পারফেক্ট টেন্স। আবার হ্যাভ আর হ্যাজের পরে যদি ভিতরে না থাকে এটা কিন্তু আবার প্রেজেন্ট টেন্স হবে। বলো, আই হ্যাভ ছেলেরা মনে মনে করো, জিএ মনে মনে করতে বেশি। জিতে আই হ্যাভ ইট। বলো, ছেলেরা বলো আই হ্যাভ, ছেলেরা বলো আই হ্যাভ। Yes. এটা প্রেজেন্ট টেন্স। কি করি? ওই ভিতরে নাই যে প্রেজেন্ট ওটা লাস্টে আস্তে আস্তে। জিতে হামে বলো, এবার ধরে বলো। সিএ মানে চার্জার ফোন। আই হ্যাভ এ বলো, আই হ্যাভ হ্যাভ। সকালবেলা কিন্তু 1 ঘন্টা 2টি বুঝাইছি। হ্যাঁ সকালকার কাছে এই 2টি বুঝাইছি 1 ঘন্টা। আর সাইবারের কাছে বুঝাইছি হলো এই 4 ঘন্টা। 1 ঘন্টা। তোমার এই 1 ঘন্টা থেকে একটা হতে পারে, এইটা হাতে আসতেও পারে নাও পারে। তাহলে 1 ঘন্টা সময় আমরা কি করবো? হ্যাভে থেকে কি করতে লিখেছি? হ্যাভ এটা কি? হ্যাভ ফ্যান চার্জার ফ্যান। আরে, শুধু মনোযোগ দেবে, শুধু মনোযোগ। বলো, হ্যাভ আর হ্যাজ থাকলেই প্রেজেন্ট পারফেক্ট হয়ে যায়। পারফেক্ট হইলে তারপরে ভিতরি থাকা লাগবে। আর পরে ভিতরে থাকা লাগবে। আছে না নাই? আছে তাহলে এই শুধু শুনবে, পিছন যে ভিতরি এটা যারা জানে তারাই শুধু বলতে পারবে যে এটা হলো প্রেজেন্ট পারফেক্ট। এইবার এখানে চলে আসে। বলো, আই হ্যাভ আ আবার একটি চার্জার ফ্যান ছিল। ও আছে। হ্যাভ মানে বলো, হ্যাভ মানে হ্যাভ মানে আছে। হ্যাভ মানে থাকা, হ্যাভ মানে থাকা। হ্যাভ মানে খাওয়া। হ্যাভ মানে খাওয়া। হ্যাঁ মানে কোন ইতে তো খাও ভাইয়া, তুমি শুনবে, কিন্তু তুমি বলতে পারবে এখানে শুনো। বলো, হ্যাভ মানে থাকা, হ্যাঁ মানে থাকা হ্যাভ মানে আছে, হ্যাঁ মানে আছে হ্যাভ মানে খাওয়া। হ্যাঁ মানে খাওয়া এখন ইট মানে খাওয়া আমি তো অস্বীকার করছি না তোমার বোঝা লাগবে যে দাদু কইছে যে হ্যাভ মানে খাওয়া, তাহলে তোমার হাসা লাগবে তো যাই। তাহলে আমি আরেকটা ইংরেজি শিখি, ইট মানে খাওয়া, এটা আমার লাইন করে লিখি না যেমন সকালবেলা এসে এখানে একটা শব্দ পাইছাও। হ্যাঁ পাইছি বলো, স্টাম্বল। বলো, ইস্তাম্বুল। ইস্তাম্বুল এই অর্থটা আউটডোর হাই স্কুলের কয়জন জানে? কাল শুনিয়েছে আমাকে। এটা একটা ভাব। আমি সবসময় কাল বলি, পরে বলি। সকালবেলায় কয় দিই, আর অর্থ হলো ভুল করা।
ভুল করা। আমরা সবাই জানি যে মিস্টেক মানে ভুল করা। তাহলে তুমি যদি বলো যে ভাইয়া স্টাম্বল মানে তো ভুল করা না, মিস্টেক মানে ভুল। আমি কি মিস্টেক মানে ভুল করা অস্বীকার করেছি? না। তাহলে তুমি বলো যে আমি ভুল করার দুইটা ইংরেজি জানি। আমি ভুল করা দুইটাই ইংরেজি জানি। একটা হলো মিস্টেক একটা হলো মিস্টেক, আর একটা স্টাম্বল। বলো স্টাম্বল আব্দুল্লাহ মাইন করলে কি? না। তাহলে বলো মিস্টেক মানে ভুল করা, মানে ভুল করা স্টাম্বল মানে ভুল করা, স্টাম্বল মানে ভুল করা, হ্যাভ মানে থাকা, হ্যাভ মানে থাকা, হ্যাভ মানে আছে, হ্যাভ মানে আছে, হ্যাভ মানে খাওয়া। হ্যাভ মানে খাওয়া। হ্যাভের কত অর্থ? তিনটা। এইখানে হ্যাভের কোনো অর্থ নাই। এখানে হ্যাভের কোনো অর্থ নাই। তাহলে বলো থাকা, থাকা, খাওয়া, খাওয়া, আছে। আছে, না না। কোনোটারই অর্থ এই হ্যাভ মানে হবে না। এই হ্যাভ হলো হেল্পিং ভার্ব। কি ভার্ব? হেল্প ভার্ব এই ইটনকে হেল্প করতেছে। তাই এখানে হ্যাভ মানে থাকা, হ্যাভ মানে খাওয়া, হ্যাভ মানে আছে, কিছুই হবে না। ক্লিয়ার? ক্লিয়ার। এই জিনিসকে লেখি বুঝানি সম্ভব না। তো আমি যা যা কোনো এটা কি আমি লেখি বুঝাতে পারবো? তাহলে মনে করতে হবে। কি বুঝতে হবে? তোমার কি সার লাগছে? না লাগছে? তাকে তিন তিন দিতে লাগে। কারণ তো অবশ্যই আছে। গরম লাগছে না মারছে স্যার? গরম ধরতে মানে গরম ওকে ওকে ওকে। আর এখন তাহলে বুঝো যে মাথার উপরে রোদ নাই তাই যদি এত গরম হয় তাহলে আজ থেকে 7 বছর পরে যখন তোমার সকালবেলা 8টার সময় যায় মানুষের পাটের ভুঁয়ে নিয়ে সকাল 8টার সময় যায় যখন পাটের ভুঁয়ে বসবে মানুষের নিজের কইছে কি বুঝলি? ছেলেদের বলছি সকল ছেলে তাকাও আমার দিকে। আমি যাব না তোকে কেউ যেতে কইছে সরি কর সরি ও এক্সট্রিমলি সরি তখন দুপুর 12টা বাজবে সূর্য তখন কে মাথার উপর তখন এত বড় হয়ে গেছে পা বাতাস লাগবে লো চলে যাইলে এবার টাকা দিলি না 66 কিলোমিটার নিয়ে গেছে যে 12টার সময় বাইক চলে গেলে টাকা দিলি না টাকা না পাইলে বিকালবেলা খাওয়ানোর লাগে দুধ কিনলে কি দিয়ে 12টার সময় রোদের চোটে অজ্ঞান হয়ে বাইক চলে গেছে পাটন ডাইলে বাদ দিয়ে সন্ধ্যাবেলা টাকা দিবি না টাকা না পাইলে বাইক দিয়ে একটা হুঙ্গা হুঙ্গা দিচ্ছে আল্লাহ আর দুধ কিনলে কি দিয়ে বুঝতে পারলি ভাইয়া? বলো অক্সিলারি ভার্বের অক্সিলারি ভার্বের কোন অর্থ হয় না? কোনো অর্থ না অক্সিলারি ভার্বের অক্সিলারি ভার্বের আরেকটা নাম হলো সাহায্যকারী ভার্ব। আরেকটা নাম হলো সাহায্যকারী ভার্ব সাহায্যকারী ভার্বের বাংলা হলো হেল্পিং ভার্ব। সাহায্যকারী ভার্বের নাম হলো হেল্পিং ভার্ব ইংলিশ সারি নাও ইংলিশ ঠিক আছে? তাহলে সাহায্যকারী ভার্বের বাংলা কি? হেল্পিং ভার্ব হেল্পিং ভার্বের ইংরেজি কি? সাহায্যকারী ভার্ব আর সব কিছু উর্দু কি? অক্সিলারি ভার্ব। তাহলে বলো হেল্পিং ভার্ব, হেল্পিং ভার্ব সাহায্যকারী ভার্ব, সাহায্যকারী ভার্ব অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব সব এক। সব এক খালি নাম ভিন্ন তাই তাহলে নাম কামও এক। কাম হয় ওকে এইবার বলো আই হ্যাভ আ সিএফ। আই হ্যাভ আ সিএফ আমার একটি চার্জার ফ্যান আছে। আমার একটা চার্জার ফ্যান আছে হি হ্যাজ হি হ্যাজ আ সিএফ। সিএফ তার একটি চার্জার ফ্যান আছে। আর একটা চার্জার ফ্যান আছে সে তার কি বলো কি হইছে? এই সি মানে কাক বুঝাইছি আর হি দিয়ে কাক বুঝাইছো না? তাহলে বলো সি। এই সি মানে তো সে তাই না? তাহলে সি মানে এখানে তার হয়ে গেল যে তাহলে সে তুমি তার। চাও যে 1 ঘন্টা হয়ে যাবে তাও 2 নম্বরে আসতে হবে না। সে তার আমি তো তোমার শিকানির লাইটাই কিনছি না। জি ভাই তাহলে আমার পোতার যদি এত তুমি যদি সুতি বাইর করো কিন্তু আমি তো খেতা বুঝাতে পারবো না ভাই। তাহলে সি মানে কি? সে। কিন্তু এটি কি? ওখানে প্রথমে আই দিছিল না? আই মানে তো আমি।
তাহলে আমি কি কইছিলাম যে আমার একটি সিএফ আছে, তখন তো কেউ অনেক ভাই আই মানে তো আমি তাহলে আমার হলো কে? ইংরেজি সেন্টেন্সের প্যাটার্ন অনুযায়ী অর্থ ঘুরি যায়, বোঝা গেছে কি? এই ফ্যান কি জন্য ঘুরি তো মুখ, আমি তো এটি খারাপ জানো মুখে কয়জন অনুযায়ী ঘুরে নিব। তাহলে বলো আই মানে আমি, আই মানে আমার, ই মানে সে, ই মানে তার, সি মানে সে, সি মানে তার। এগুলি আমি শিখাচ্ছি, তোমার বিশ্বাস হইলে শিখো, আর যদি বিশ্বাস না হয় তাহলে আমাকে একখান যাওয়ার সময় সালাম দিয়ে রবিবার কাছে মাপটাপ চাই চলে যেতে পারো, যার যাওয়ার দরকার আছে। একবার মাস্টার ভুল জিনিস শিখায় না। এর নাম ইংরেজি, এর নাম ওকে, মনে যেন থাকে। আমি যেটা বলবো শুধু শুনবে, শুনি দিলি হজম করবে, বাজ্যা চাবাবে, চাবায় 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 শুকরা ফেলাই দিবে। কিন্তু আমি যেন ফাটদার আর স্কুটি বাই করতে না থাকি, জানো তুই খারাপ করছি আপু? তোমার স্কুলে ইংরেজি ক্লাস কি হয়, তোমার স্কুলে ইংরেজি ক্লাস কি হয় সেটা আমার জানা দরকার নাই। আমি কি পড়াই এটাও মাথা দিয়ে ভিডিও করে বাইছে, এটা দেখবে যে ভাই কি শিখালো আর মিলাবে, যে ভাই কোন কোন জিনিস ভুল শিখাইছে। তোমার স্কুলে কি শিখায় সেটা আমার জানার দরকার নাই তো, আমি তোমার কি শিখাই এটা তোমার জানার দরকার, কারণ তুমি আমাকে টাকা দিয়ে করো। তাহলে আমার কথা সুইটি বাইর করলে পারে আমার খিদাই শেষ, খাতা বাইর করো। আগে কবে কি লিখে দিচ্ছি সব পুতা আবার নতুন করে লিখবে। নতুন পেজ এগুলি ছাই মারাই বুঝে না, আর এটা চলো কেন ছাই, এখন মা হয়নি। সকালে ক্লাস 10-এর এক রোল আব্দুল্লাহ, 2 ডিগ্রিতে 1 ঘন্টা শেষ, পেন্সিল চিনে না। পরে পরে আরো নিচে যায়, আস্তে আস্তে কেবল আইসি 1 ঘন্টা আগে। আমি কি করবো, ওরা যদি টেন্সটা পারতে জান না তুই, তাহলে 9টা সেন্টেন্স বুঝাতে আমার কয় মিনিট লাগে? এই 9টা সেন্টেন্স 9টা টেন্স, কথা কথা কয় মিনিট লাগবে? 18 মিনিট। আর ওরা টেন্সই চিনে না, তাহলে আমার কি নিচে যাওয়া লাগবে? খুঁজতে খুঁজতে কিছু কিছু কাটা আছে সুই দিয়ে গুইতে পারলেই উঠে, আর কিছু কিছু কাটা কি করা লাগে কত খুনি 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 ওই গভীরে যা রক্ত বাড়ায়, আবার এই নিচ থেকে বের করা লাগে গেল্লির কাটা যদি ভিতরে ঢুকে যায়। আর কিছু কিছু কাটা দেখা যায় ভাব করি সুই দিয়ে টিপ দিলে বাড়ায় না, ওরা কিছুই জানে না। তাহলে আমার গভীরে যাওয়া লাগছিল, একে জোর করে খাওয়াইনি জিনিস ছোট চাওয়ার কাছে সিরাপ ঢালি দিন, খালি নাম ইংরেজি। ইংরেজি এ প্লাস পায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতে ইংরেজি ফেল করে, কি জানো তুই? এসএসসি তে এ প্লাস, খারাপ ছাত্র ইন্টারে এ প্লাস, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় 10-এর মধ্যে 4 পায় না, ফেল। ও গোটি লেখা আছে, পড়ি দাও ওই পাশে লেখা আছে 25 সালে কাল করব ভালো। হ্যাঁ এই কথা কোয়ার জন্য আমার এখন মনোযোগ আকর্ষণ করা হবে। হ্যাঁ বলো আমি দেখছো? হ্যাঁ আমি ভাত আমি বলেছি না যে আমার আগে যাওয়া যাবে না, আমি কি লিখবো সেটা তো আমি জানি নাকি? তুমি ভাত খাবে কে? তুমি ভাত খায় আসনি এটি, হ্যাঁ। তাহলে লেখো আমি ভাত খেয়েছি, আমরা খেয়েছি। আর ইংরেজি করে যাও। কথা কবে না? কথা বলবো না? এই যে 3 ইংরেজি করি দেখো কি জন্য এসএসসি ইন্টারে এ প্লাস পায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা 10-এ 4 পায় না। দেখে এই 3 দিকে কয়জন পারো দেখি দিব। আমি কইছি করি দাও আমার তারিখ দিছাও, তারিখ ছাড়া হবে না কিন্তু। কথা কব না? জোরে বলো। আমার একটি মাছে আমি কি কালো দেখছি না? তোর খাতা বন্ধ করে
এতক্ষণে গালি গালা কি মানে আমি ভাত রান্না করে আমার মা আগে লেখি ফেলো দ্রুত পরে করো আগে লেখো বুঝিয়ে দেবো কিন্তু আমার বোন একটি নাম্বার দিবি গান না হ্যাঁ? মার্জিনের বাইরে দিয়ে নাম্বার দাও তোমার তো মার্জিনের বাইরে জায়গা আছে তাই না হয়। আমরা তো দিয়ে লিছি তোমার নাম্বার দাও গান আছে আমার বোন গান গাচ্ছে গাচ্ছে সস আছে না বাইরে দিকে মিষ্টি পরিমাণ মানে আর কি পরিমাণ গাইল পারলে মিষ্টি মিষ্টি করি তোমরা কথা বলো এগুলো যেটি ঠিক আছে আর মা যদি রাতে কয় যে আমার বেটা 7-10 বছরে পাট নিলে দিয়ে আপনি কি করে জানলেন এই জন্য যদি দুগুলো আমার কাছ থেকে যদি কথা না হয় তাহলে আমার তো কান্না লাগবে মা যদি কয় যে আমার বেটা 7-10 বছরে পাখির পাটের ভুঁই নিয়ে আপনি কিনা করলো আমি মানে উদাহরণ দিই যে এখন তুমি গরমে সারতে পারতে চাও না তা তো মাথার উপর রোদ নাই কিন্তু 7 বছর পর যখন মাথার উপর রোদ আর এত বড় বড় পাট বইটা মানছে নিজের হলে তো বাদ যাওয়া যায় নিজের ভূমি থেকে বাদ গেলে সমস্যা আছে মানুষের ভূমি থেকে গেলে আর টাকা না পাইলে উঙ্গা উঙ্গা দুধ কিন দিতে পারবে একটু কান্দিছে নাকি নেগেটিভ হবে স্যার ভুল হয়েছে স্যার হয়ে গেছে সরি কও চোখটা মুছি দে কান্দিছে দেখ মানে সতর্ক করলো যে না পড়লে 12টার সময় মাথা ফুসফুস থাকি মানুষের পাঠে দিয়ে পাঠিয়ে দেয় লাগবে বেটা পড়লে গায়ের ভিতরে আর লেখাপড়া করলে তার মাথা রোজ থাকছিল আর মাথার উপরে এসে এই তোর লেখাল ভুল হয়ে যাক আমি একটি জায়গা থুয়ো বাংলা লেখা ইংরেজি লেখা জায়গা থুয়ো ওইটুকে আটপিনি এটা বড় আছে আচ্ছা আচ্ছা ভেরি গুড কিন্তু এটা কি আটপিনি তাই আছে আমি আচ্ছা আচ্ছা ওকে এত কিছু কয় দেওয়া যায় 8 নাম্বার আমার
ভাইয়া এটি একার দিলেই 10 চেঞ্জ এর নাম ইংরেজি এখানে একার দিলে 10 চেঞ্জ হয় লিখেছি লিখছি মাত্র বললে কি ব্রিটিশ কস্তুরি দেওয়ার জন্য আমি তো আসি না এখানে একার দিলেই 10 চেঞ্জ তারপরে আমি ভুল করি আর না নিউটন তো গণিত সূত্র সূত্র বানাইছে সব পাগল ছাগল সূত্র এ তো পারবো নি আমি কোন দিকে অত পারা লাগবে তোমার পারা লাগবে এই আমার মাথাটা একটু তোমার না পরীক্ষার যে আইটেমই ধরছি সব আইটেমই কঠিন তাহলে আমি তোমারে পাস করাবো কি করি ওই জন্য এই উত্তরটা জানা নাই সব আইটেম যেটাই ধরি সেটাই কঠিন যেটা ধরি সেটাই কঠিন তাহলে সহজ ওই জন্য আমি সব করাই দিব যেটা তোমার খুশি তোমাকে মাখানি দিব আলুর চপ দিব ডিমের চপ দিব আলুর পাপড় দিব তুমি যেটা খুশি খাবে তুমি আমার শালা বাবু হও তোমার আমি সব দিব এক প্যাকেট সাথে সাথে করছি সকাল 7টা থেকে বৃষ্টি হচ্ছে হবে না আমি দেখতে পাচ্ছি না এটা মাথার লাগি না সকাল 7টা থেকে বৃষ্টি হচ্ছে এই পানি কে আনছে লোহে মাছটি মোটর দেয়নি ভাই খালি টেপ না নিয়েছি বরবাদ বড়বাগ এই এবার মাথা একটু নিয়েছি কর না আমি আগামীকাল যাই দুটো লোক 5 মিনিটের কথাটা রেকর্ড হয়েছে এই কথাটা নিয়ে যাওয়ার মাইক কিনে নেবো মা যাওয়ার খাতা দিয়ে বাইরে তাও আমার আপনি আপনার পেটা মানুষ করলে এই কথার মুখ ফাঁসি পায় ফেলে এখন আমার শাস্তি দেবেন যায় আগে বললাম আমার বয়স ঠিক মতো বুঝে ভালো তোমরা কম্পাউন্ডে অনেক শিক্ষিত মেয়ে একটা ভালো দিয়ে জ্ঞান আছে বুঝে যাবেন এই কথাটা আমি আর ভালো জন্য পেয়েছি নাম কি জানি আমি বয়স করে নাটক করে আরে ওপেন কথা কয় আবি বেরিয়েছি জান্নাতি হাতে নকশা করে এখনো বাদ দেওনি সেই জানুয়ারি মাসে 25 সালে নকশা করে দাও যতদিন তুমি নকশা থাকবে ততদিন তোমার কোনো উন্নতি হবে না অবনতি হবে ভাই ওই যে বাহাতে নকশা করতে যা পারো লেখো ফাঁকা রাখা যাবে না আমি আগামীকাল ঢাকা যাবো 17 তারিখে যারা যে কোনো বাংলা আর ইংরেজি করতে পারে তার সামনে কেউ দাঁড়াতে পারে না সব শুনে পড়ে যাও দেখলেই হাজার হাজার মাত্র 18.5 লাখ ছেলে মেয়ে পরীক্ষা দিচ্ছে বিশ্ববিদ্যালয়ে চান্স পাবেন পাবেন এরাই তো 2 বছর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেবে নাকি 18,55,000 পরীক্ষা দিচ্ছে এর মধ্যে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া এত সহজ টুকি টাকি সব জানা লাগবে আস্তে আস্তে রাখিয়া ভাইয়া যদি কেউ চিনি না করে দুই একটা করে দিবা কোনো সমস্যা নাই ওই খালি খালি যাবে মানে যদি মানে ওদের নাম বলতে
সবাই পারে যা খুশি দেখ, যা খুশি। আমি কোনো কিছু লিখতে পারি না আর তুই পারবি আচ্ছা মানে বিকাল আচ্ছা তোমরা এই 9 নাম্বার লেখো, মাথা সমস্যা হচ্ছে 9 নাম্বার এসএসসি মেয়েরাই পারে না, তোমরা ওটা পারো না। হ্যাঁ এটা গুড, এত সহজ 9 নাম্বার পড়া এত সহজ। তোমার ক্লাসের ফার্স্ট গার্ল কাল কই হচ্ছে এই নাম্বার 9 নাম্বার কই, তার আগে গামছা একটা ইয়ে তো গামছা দিয়ে নেবে, কারণ শুয়ে পড়লে তোমার গায়ে ময়লা পড়বে। আমার কি লাগছে আমি খাওয়া যায় জিজ্ঞাসা করে তো আমরা বসে ভাই ভাই এমন আমি ঠিক বলছি যে তোমাদের পারা না, আমি তো শিখাই দিব না, তার আগে আমি সেট করবো না যে তোমরা এই মর্নিং লিখেছি এ শয়তান লিখেছি না লেখছি লেখছি দেখতে পাই না ভালো খারাপ হয় ওখানে বানান ভুল হলে কিন্তু ট্রেন চেঞ্জ হয়ে যাবে। লেখছি লেখছি লিখ, ও লিখছি আমার নাম ড্যাশ, বাংলা তোমার নাম লেখো, তারপরে ইংরেজি করো। আমি ওটা একজনের নাম লিখে দিতে পার খাবো নাকি? ঠিক আমার খালি নাম কি দেখ খালি কি আরাফাতের টাকা দিই মন কবি না, আমি কি টাকা দিই না যে আরাফাতের নাম লিখবো? হ্যাঁ আই অ্যাম আগে বাংলায় লেখো আই এম ড্যাশ, তোমার নাম লেখো, মোহাম্মদ বাদ দিয়ে লেখো, আগে বাংলা লেখো। my mother এই যে আমি তো হলো ওই সকালের ব্যাচে কয়ে দিছি যে বালামের রেজাল্ট বালামের ভবিষ্যৎ প্রত্যেকটা গাছে লিখেছি আইছি। হ্যাঁ হ্যাঁ আইসি রাখি হ্যাঁ, সকালের ব্যাচে যারা পরে আরো কইছি যে বালামের হলো এসএসসি রেজাল্ট, এসএসসি তো দাখিলের রেজাল্ট আর ওর ভবিষ্যৎ। এই বৃষ্টি নাম কি পরিমাণ গাইল পারলে তোমরা মানুষ হবে। বালামের রেজাল্ট বালামের ভবিষ্যৎ সব ক্লিক করে প্রত্যেকটা গাছে লেখা আছে, যার তোর কাছে সে পড়লেই দেখতে পাচ্ছে যে খারাপ করছি হয়তো বলবে যে কাকা আমার ছোট ভাই ভবিষ্যৎ পড়া। আমি কি কইছি খারাপ কিছু লিখছি? জানো তুই তুমি তো আমি তো আপনার ভবিষ্যৎ দেন না, আপনি ওর ভবিষ্যৎ কোথা আছে সেটাও লিখতে মানে আমি বালামের রেজাল্ট বালামের হলো ভবিষ্যৎ আর রেজাল্ট ওই প্রত্যেকটা গাছে লেখা আছে, যার তোর কাছে সে দেখি না। আমি কইছি যে খারাপ কিছু লিখছি? কারণ আমার কাছে যে 30 টাকা আমার টাকা আচ্ছা দাও কবুল করলু, মিষ্টি আমি খাই না, ওই যাবনি একটা প্যাকেট দিয়ে তোমার ভাই খাই। সে আপনি আমি তো চিনি ছাড়া চা খাই তাই না? আচ্ছা খুশি হলাম। ঠিক আছে বলেন 30 30 তারিখ বৃহস্পতিবার সামনে বৃহস্পতিবার মানে এই মাসের 30। হ্যাঁ। এই যে এসএসসি মেয়ের কি কিরকম হয়েছে? এই খালি একলা লিয়েন না, মাঝে মাঝে ভাগ ভাগ করেন ভাগ দিবসের লোক তো চলতে পারলে বাপু বলে বন্ধু হয়। তুমি কি বালাম সম্পর্কে এই মন্তব্য করে তুমি কি মন খারাপ করলে? আমার কোনো মন খারাপ নেই, আমার ভিতরে মন খারাপ জিনিসটাই নেই। মানে আমি প্রত্যেকটা গাছে লিখে দিছি, কারণ হচ্ছে যে কর্ম অনুসারে হচ্ছে ফল। যে যেরকম কারণ আমি একটা কথা বলছি যে আমি ভালো পড়াই সেটা আমি বলবো না, তবে আমি যা পড়াই এই এর কাছাকাছি পড়া পাতে হলে রাশের আগে হবে। না ঠিক আছে, এখন আপনি ভালো আপনি সর্বোচ্চটা দিলেন, যাক দিলেন সে কতটুকু গ্রহণ আমি খালি করবে, বলছি বসে থাকা লাগবে, কতটুকু গ্রহণ করবে এটার উপর হচ্ছে কারণ পরে রেজাল্ট। বসে থাকতে পারলেই কাম। আপনি আপনার পরিশ্রমের ফল দিকে দাবি হচ্ছে কারণ আর পাচ্ছেন। start day তারপরে কথা বলতে বলো ভাইয়া আমাকে সিঙ্গেল কলম তো আনার লোক আছে নাকি? এই না বাবা দেখতে লাগি আরে এই আরাফাত একটা তো প্রশ্ন করবো, তুই তো আমাকে খুব বিশাল গল্প করিস না। আর কেউ আসবে না?
তিনটা খাতা দেখবো, তিনটা খাতা দেখবো। আমি বলেছি তিনটা খাতা দেখবো, আর কেউ আসবে না। এখন হলে পরে চুপ করে বসে থাকবে। কালাম আছে কালাম লেখে কত খাতাটা আমার কাছে দিয়ে দিয়ে কালামই তো লেখছি ওই কালাম লেখছি রে। কালাম লে কলম আমি লেখছি ভুলে রাব্বানি লেখছে। ওদের সিরাজ আলফা একটা করে সরি আমিও তো সিরাজ সিরাজ ওটা তোমার লাগে একবার তোমার দিয়েছি পড়ছি বানানে কোন দাও দিছি, তুমি কোন দাও দিছো? আবিবা এইটা না একটা করো। এই ভাই যখন জানুয়ারি মাসে পরে এরকম গোল দাগ দিতে 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 আমার কলমই শেষ হয়ে গেছিল। তার বিনিময়ে কিন্তু ফাঁস, আমি কিন্তু মাইক ফাঁস বানাতে পারিনি। মানে আমার এই কলম মাইক ফাঁস বানাচ্ছে। কোন কলম? এই কলম দিয়ে মাইক খাতা যেরকম গোল দিতে 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 মানে তখন তোমার দেখছি যে মাহির খাতা এরকম গোল, মানে একটা গোল দিলে পরে আমার রাগ উঠতেছে না। মানে ওই একটাও না পারুক, একটাও না পারুক, কিন্তু উই এই 10 নম্বরে যা লেখছে এর জন্য এই কলমটা কার? তখন অবশ্য আমি নিজের কলম দিয়ে দেখছি খাতা। তোমার নগদ তোমার মাহির খাতা এরকম গোল দিয়ে দিয়ে আর মাই কি তাহলে রহিমা এরকম গোল দোয়া কেউ রাগ করলে কেউ হয় গোল দোয়া কেউ রাগ করলে হয় গোল খাইলে আমি কি করবো? স্যার আমি রাগ করব এত ভালো ছাত্রী গোল পাই না 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 ওই 10 নম্বরে যা লেখছে মানে আমার কথা না পারো, কিন্তু 10 নম্বরে যা লেখছে ওই লেখাচ্ছি প্লাস্টিকের ভাই একটা লাইকে দিচ্ছি ঠিক খাইছে গোল্লা গোল্লা আনানি এটা কার কথা ভাইয়া গোল্লা 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 দাদা গোল্লা আমি একজন ছাত্র। না ভাইয়া ছাত্র তোর কথা কমন করছিস গা লিখতে পারে তোর কি আমার বন্ধু যে আমি কি সকালে ওকার দিছি আরাফাত? তোমার সকালে ওকারকে সকলে 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 আমি সাথে করে কি লিখছি? ভাইয়া মারে তা তাহলে একটু দাম আছে। আমার বোন একটি গান এটাই মালিকের টেনশন নাই, সব পারি। আমি সকাল 8টার সময় নাস্তা করবো না ভাইয়া খাতা মিষ্টি উল্টান যাবি
আমি কতদিন স্কুলে হ্যাঁ রে কোন থাকছে ওই দেখ পুরানো খাতা গুলো আনতো এর যে নামের পরে ড্যাশে টান দিলে বাংলা দিয়ে আমার মা ভাত রান্না করে বৃষ্টি ওরে ये कैसे हुआ রহিমার খাতার গোল দেওয়া দেখি তো খুব হাসি ছিল এবির দেখো নি উড়লে বাগা বাগা দিতে হবে কারে দো মিষ্টি বাগা আয়া আর রসগোল্লা ওরে খাতা ছিঁড়ে গেছে রে না গরম লাগলে আমি যাবো এই খাতা ছিঁড়ে গেছে ভাইয়া বলতে লাগি ধুবি গেছি ভাইয়া চলো যাই আল্লাহ এটা কি হলো তো ভাইয়া ওকে স্টপ রাইটিং স্টপ রাইটিং আমার যে 10-12টা কলম হারায় গেল আমি তো কই না একটা কলম না ঝুড়ির মধ্যে থুইছি সাথে সাথে আমার কলম ধরো স্টপ রাইটিং সময় নাই স্টপ রাইটিং মানে কি স্টপ রাইটিং মানে লেখা থামাও কালো কলমটা প্যাক আপ লাল কোটা একটাও রেডি লাল কোন কালো কলম প্যাক আপ করছি লাল কলম প্যাক করো এক মিনিট 10টা কিন্তু হবে না 10টা কিন্তু হবে না 2-1টা হতে পারে কিন্তু ওই 2-1টার ভিতরে যে গ্রামার পাবে মাথার ভিতরে ঢুকাই লিও আস্তে কথা শুনি 10টাই হবে আরাফাত 10টা যদি এখন করতে যাই তাহলে ওটা মুখস্থ হয়ে যাবে কোনো মুখস্থ করা হবে না খেয়াল করো খুব মনোযোগ জাকিয়া এদিকে তাকাও আমি এক একদম এই কলমটা বাদ দিতে পারো এই কলম দেখলেই তো হাড়ি মাছ লাগে ফুল কালার লাগি আসলে এই দেখি লাল কাল দিয়ে দিব ভাইয়া লাল কালের পিছনে কি দেন তো আমি নিজে এক লেখো লাল কাল দিয়ে ভাইয়া সারেকটা লাল কাল দিয়ে ভাই একটা লাল কাল সিঙ্গা দেন নাই ওই না লাগলে ওটা দেন দে এটা দাও সিঙ্গা দে কাক দিলু আমাক দিলু নড় দিলু এই এখন যেহেতু কয়েকদিন একটু কাজ হবে একটা লাভ করে আলাদা নতুন কিনে ব্যাগে রেখে দাও বলো আছে কি আমি এক আই আস্তে ইংরেজি গেছি আবার এক দুই এক আর দুইয়েরই হলো কাম এক আর দুইটা আমরা মনে থাকতে এসেছি তাই না? দেখো এক দুই দেখো জান্নাতি খেয়াল করো খুব খেয়াল আমি আর ইংরেজি কি আই ভাই ওকে ওকে বলো বাংলা বাক্যে বাংলাকে ভার্ব থাকে ও ভাই শেষে শেষে ইংরেজি বাক্যে ইংরেজি বাক্যে ভার্ব থাকে ভার্ব থাকে সাবজেক্টে সাবজেক্টের পরে পরে তাহলে খেয়েছি এই খেয়েছির ইংরেজি এসে দেবো পরে দেবো একটু পরে খেয়েছির ইংরেজি ড্যাশ এসে দেবো ওকে দেখো শুধু মনোযোগ দিবে এটা কি এ উদ্দিষ্ট আমি মুখ টাকায় দেখতো যে টাকায় নি আমি কিন্তু করাবো এই বাংলা থেকে ইংরেজি ক্লাস যাবো তোমার স্কুলে পাঠাইছে
যারা এইটে তারা 2 বছর পড়নি, এইটে ওটার পরে 4 মাস হয়নি। স্যার একদিন হয়েছিল। একদিন 1 দিন কথা বিষয় না, এটা টানা 2 মাস পড়ানো উচিত জানুয়ারি মাসে। যখন এই যে খেলাধুলা হয়, মানে দেখো একটা ভিটা ঘেটাটা বাংলা লিখেও দিব একটা ক্লাস হবে, বৃষ্টি তাহলে তোমার ইংরেজির ওই বিষয় হয় না। দেখো বলো 50 তো 50 আপনার খাতার যা হয়েছেই তো, তুমি ওটা পারা, ওটা তোমার দ্বারা সম্ভব। যেগুলো আমি গোল দিতে তুমি পারবে, ওটা সাইমাই তো পারবি না। হ্যাঁ বলো বাংলা বাক্যে ক্রিয়া থাকে সবার শেষে সবার শেষে। ইংরেজি বাক্যে ইংরেজি বাক্যে ভার্ব থাকে ভাব থাকে। সবার সাবজেক্টের পরে। তাহলে আমরা এখন হলো বাংলা থেকে ইংরেজি যাচ্ছি, তাহলে এখানে ভাব বসছি। হ্যাঁ আর এই বাক্যগুলো সকালে লেখা ছিল ইংরেজি। ইংরেজি বাক্য টেন্স চিনতে হলে ভার্ব দেখি টেন্স চেনা লাগে। তাহলে ভার্ব খুঁজবো কই? সাবজেক্টের পরে। সাবজেক্টের পরে। ভেরি গুড, ভেরি গুড। এটা ছিল এসএসসি, এটা ছিল কাদের? এসএসসি। ওটাতে তো তোমার হলো না, এটা একটা বলে দিই সহজটা। দেখো 50টা পাইলেই পারফেক্ট। ওটা সবাই পাবো। কোন পারফেক্ট? পারফেক্ট। তাহলে দেখো 50টা পাইলে কি? পারফেক্ট। বলো আরেকটা বুদ্ধি আছে, বলো বাংলা বাক্যের বাক্যে শেষ শব্দের শব্দে শেষের বর্ণ ত নাই, ল নাই, ম নাই, ব নাই। বুঝো? হ্যাঁ তাহলে এটা প্রেজেন্ট টেন্স। এটা প্রেজেন্ট টেন্স। আরেকবার আমার মনে আছে। বলো বাংলা বাক্যের বাংলা বাক্যে শেষ শব্দ শেষ শব্দ ভাব, ভাব শেষ শব্দের শেষ বর্ণ শেষ বর্ণ ত নাই, ত নাই নাই মনাই বনাই ত নাই, বনাই লনাই মনাই বনাই। তাহলে এটা প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স। তাহলে পাস্ট আর ফিউচার বাদ দিয়ে যাও। তাহলে এটা কোন কোন জানলা কি? এখন প্রেজেন্ট টেন্স আবার কয় ভাগে ভাগ? 3 ভাগ 4 ভাগে। কি কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ওই সাইড দিয়ে দেখুন একটা হবে। বলো এবার বাংলা বাক্যে এবার বাংলা বাক্যে মাঝে আসবে। মাঝে আসো তে তে কি আছে? 50 টা থাকলে পারফেক্ট হয়। পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট। ওকে? ওকে তাহলে প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। ভেরি গুড। বলো ইংরেজি বাক্যের ইংরেজি বাক্যে স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। সাবজেক্ট তো দিছি। তাহলে ভার্ব মানে দুইটা টেন্সে অক্সিলারি নাই, দুইটা টেন্সে কি কি সেই দুইটা? প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট তো প্রেজেন্ট পারফেক্ট। তাহলে অক্সিলারি আছে না? আছে। আমি অঙ্ক থেকে করে দিই। অঙ্ক দুটো এক লাইন থেকে এক লাইন কোথাটা বুঝবে? প্রথমত এটা প্রেজেন্ট টেন্স। মুভিং দিও নিলে দেখো আমরা সরল অঙ্ক করিনি, ওই যে কি কি যোগ বিয়োগ করতে 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 আস্তে আস্তে কমে যায়। কথা বলবে না, কথা বলবে না। ইংরেজিরও সূত্র আছে। বলো ত নাই, ল নাই, ম নাই, ব নাই। তাহলে প্রেজেন্ট টেন্স। এবার মধ্যে আসো। মধ্যে অন্তস্থ আছে আছে পারফেক্ট। পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট খেয়াল করো খালি মনে করতে হবে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট আর পাস্ট ইনডিফিনিট অক্সিলারি নাই, তাহলে প্রেজেন্ট পারফেক্ট অক্সিলারি আছে না নাই? আছে। এবার চোখ বন্ধ করে কও কি কি অক্সিলারি? হ্যাভ আর আয়ের সাথে কি বসে? হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে জন্য কি বসে? গুড। সবার দেখ একটা সাবধান খাওয়া খাওয়া কোন ভাব? আদার কলম দে তোর তো লাগবে না ভাই তো করতে খাওয়া লাগছে কোন ভাব? মানে খাওয়া ভাব কি ভাব?
ইংরেজিতে কি? ও Eat. গুড। আমার শেষ শুনি ইট বলো। ইট মানে খাওয়া। আস্তে। রাব্বানি কিন্তু সকালে ফাটাই দিছে, এখন দুপুর ফাটাই দিল। কেবল তো পাটের উপর আইলে নিয়ে গেছি, পাইনি গেছে। এই পাড়া কি তুমি ছোটখাটো মনে করো নাকি? না কেন? ইট মানে খাওয়া। আর ইটের ভিতরি। কি? পিঠন ও হইছে আমার দেখি ভাত। খালি আসলে সারি লাও, সারি লাও, সারি লাও। একটা মনে নাই যেটা দিনে ওইটাই তো করবো দেখো। গোল দাও, গোল দাও। কি রুল এটা? ওকে। ওইখানে গোল দিয়ে টিক দিতে। দেখো বৃষ্টি খালি হ্যাঁ লাগেনি। গোল দিছে আস্তে। বৃষ্টির কিন্তু ভুল হয়েছে, তাও টিক দিছি। ওই যে মাই লেখছিল ছোট হাতের গোল দিয়ে আবার এই সেন্টেন্স ঠিক করে টিক দিছি। খেয়াল করছো কি? হ্যাঁ গোল আবার ঠিক মানে কি? মানে হইছে কিন্তু ওই জায়গাতে একটু ভুল হয়েছে। হ্যাঁ। এটা কি করে দেওয়া লাগবে? মাই নেম ইজ আমার নাম ব্যাস। দেখো আমার এক মিনিট, আমার কথাটার ইংরেজি কি? উনাতে লিখছি। হ্যালো ইশ দেখো এক মিনিট, এক মিনিট কথা শুনো। এটা কিন্তু পরিচয়। পরিচয় দিতে গেলে কি ভার্ব হয়? কি ভার্ব? বিভাগ কয়টা? আটটা। এটা পরিচয় কিনা? ক্লাস 1 এ বাংলা বইয়ে প্রথমেই ছিল আমার পরিচয়। চোখ বন্ধ করে 1 এ চলে যাও। প্রথম আমার পরিচয়। এটা কি? নিজের পরিচয় দিতে অন্যের পরিচয় দিতে বিভাগ। যে কোনো জিনিসের বর্ণনা দিতে এই যে ভাইরাল ডায়লগ করো। আই হ্যাভ আই হ্যাভ মাই হ্যাভ আই হ্যাভ মাই মানে যে আমার। আমি লিখে দিছিল যে আছে আছে মানে আমার কিছু আছে, এই ক্ষেত্রে আর মাই হবে না আই হবে। তাকে এখন করতে গেলে দেরি হবে। I was open. লেখছি আমি was ও I have ওই মাই মানে আমার, মাই মানে আমার, আই মানে আমি, কিন্তু আমার আছে কোনো কিছু। এই ক্ষেত্রে মাই হয় না আই হয়। I have a pen. Hey, যে বড় হাতের পি লেখছে তাই বলতেছি বল তো দিন কার ডাক দিছি পেন বললে বললে তো আমি গোল খাইছি। মানে এই যে পেন বানাম তো ঠিক আছে ওই ডাক দিয়ে দিছি। হয়েছে হ্যাঁ। এবার আসো এক মিনিট। তাহলে আমার একটি কলম আছে, কি লিখছি? আমার আমার মা তাহলে আই মাদার কও না মাই মাদার my mother. এই সেন্টেন্স গুলো আমি বানাই দিনি। তাহলে প্রত্যেকটা লাইনে না ধাক্কা খাচ্ছি কি খাচ্ছি না? খুব আমি আই, ঠিক আছে। আমার মাই, আমার আই। তাহলে আপনার এটা যদি সঠিক হয়, এটা যদি সঠিক হয় তাহলে কি আমার মা, তাহলে কি আই মাদার দিব? ওই জানি না তো ভাই কি জন্য হবে এই যে কত তো 15 দিন জীবন মাসছিল এটা আমার নাম, মাই নাম আমার পরিচয় পরিচয় বুঝি নিজের পরিচয় কিনা? জি স্যার আমার নাম, আমার নাম পরিচয় আমার কলম। আমার এটা আমার কলম না, ওখানে তাহলে মাই পেন হলো না, কিন্তু একটু অধিকারে আছে কিনা দেখো। আমার আছে, আছে বুঝাইছে পরিচয় কিনা? আমার my mother cook cooked rice. আস্তে ওস্তাদ এই কাজ করা কিনা জি স্যার দেখো তো, এর আগেরটা সহ ভাব না শুধু একটাই ভাব? দু মানে করা। আর এমন একটা ভাব আছে যার অর্থ হলো রান্না করা। Cooked.
এটা তোমাকে চিনতে হবে। ওদিক যাও না, বং চলে আসবি আবার। বলো, করা একটা ভাত, রান্না করা একটা ভাত। করার ইংরেজি কি? আর রান্না করার ইংরেজি কুক। কুক হলো রান্না করা। এখন ভার্বের 5টা ফর্ম হয়। এখন এখানে আসো, বলো ত নাই, ল নাই, ম নাই, ব নাই। আমি ইংরেজিতে যাইনি। খালি প্রেজেন্টে বলো বাংলা বাক্যের শেষ শব্দ, ক্রিয়া। শেষ শব্দের শেষ বর্ণ। ত নাই, ল নাই, ম নাই, ব নাই। প্রেজেন্ট আছে এই দুই দিয়ার মধ্যে কই খুঁজবো? হ্যাঁ এইটা ঠিক খুঁজো। অন্তস্থ আছে না পারফেক্ট হবিলে। নবিলে হ্যাঁ তিনটা ফিনিক ক ঠবি আছে না কন্টিনিউয়াস হবিলে। নবিলে কন্টিনিউয়াস কয়টা? চার ও তিনটা টেন্সের কন্টিনিউয়াস কয়টা? দুইটা প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর প্রেজেন্ট পারফেক্ট কোন প্রতিটা টেন্সের কন্টিনিউয়াস কয়টা? দুইটা কি কি? গুড। শুনো, উত্তর কি করে দেওয়া লাগে শুনো। শুনছি হ্যাঁ, প্রতিটা টেন্সের কন্টিনিউয়াস কয়টা? দুইটা। কি কি? কন্টিনিউয়াস আর পারফেক্ট কন্টিনিউয়াস। হলো? তাহলে যেহেতু হলো তো নাই, আস্তে, যেহেতু তো নাই তাহলে কন্টিনিউয়াস হবে না। না তো এই কন্টিনিউয়াস তাহলে ওই কন্টিনিউয়াস হবে না। তো থাকলে কন্টিনিউয়াস হয়। অন্তস্থ তো নাই পারফেক্ট হবে না। তো নাই তুই কন্টিনিউয়াসে কোনো নাই। তাহলে কি হবে? ইনডিফিনিট ইনডিফিনিট। কিন্তু ইনডিফিনিট হওয়ার আগে এটা কোন টেন্স কইছো নু? তাহলে প্রেজেন্ট আর ইনডিফিনিট যোগ করো। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এর যোগ হয় কি হয় না? তাহলে কি জানি খুব 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 যাও। খুব কইলে খুব এত সহজ ইংরেজি শেখা। খুব তাহলে লেখছাও খুব। এত সহজ। আজ গত বছর চিল্লাইছি, এবছরও চিল্লাইছি, এখনো মাথার মধ্যে ঢুকে চিল্লাই মাথায় ঢুকাতে পারি না। আর যেসব স্যার 10 মিনিটে ইংরেজি আর 20 মিনিটে বাংলা আর 24 মিনিটে অঙ্ক পড়ায়, ওই জায়গা করি একদিন করি কদ্দুর সিঁড়ি যাও, সিরাগুলো আমাকে একটু দেখাও, আমি একটু দেখি। একই জিনিস 1.5 ঘন্টা, একই জিনিস 1 ঘন্টা চিল্লায় 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 এখনো মাথার মধ্যে ঢুকাতে পারিনি। কি এসএসসি মেয়েরা বুঝতেছে পাস হবে কিনা আল্লাহ জানে। আমার চেষ্টা আমি কম করিনি, 2 ঘন্টা পড়াই দিচ্ছি, 1.5 ঘন্টা পড়াই দিচ্ছি, 1 ঘন্টা 40 মিনিট পড়াই দিচ্ছি। এত সহজ, এত সহজ। সবাই পড়ো বুঝবে? নতুন কোনো সিস্টেম নাই বলো মাই মাদার। তাহলে এই যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আর হি সি নেম ইট হলে তো এস বাই এস আর প্রেজেন্ট ইনডিফিনিট। আর কয়শবার করব? কয়শবার কইছি এই শব্দটা বলো? এই শব্দটা এই আজকে 2বার কইছি। হিজাবত কতবার কইছি? তাহলে মাথায় ঢুকে না কে? 100 হইছে আমার দোষ। মাথায় ঢুকে না কে? না, মনোযোগের অভাব। বলো মাই মাদার কুকস কি? রাইস ঠিক দাও। আমি তো ঠিক দাও। এবার আসো আমার বোন। আমার বাস ইংরেজি নেই তাহলে এইখানে অধিকার ছিল, বোনের উপর অধিকার কার? তাহলে আমার আছে ক্ষেত্রে আমার পরিবর্তে আই মাথায় যেন থাকে। আমার আছে বলো আই, আর অন্যান্য ক্ষেত্রে মাই মনে থাকবে। তাহলে বলো আমার বোন। তাহলে কি হবে? মাই সিস্টার এই কি সি নয়? ভাই মাদার কি সি নয়? ওই যে কইছুন অমকের আব্বা হি, অমকের আব্বা হি, অমকের মা সি কইছুন। মানে একটা বুঝায় ওই দিন খুব ভালো বুঝায়, এত সহজ কে? বাইর যায় বালিশে মাথা দেওয়ার, মাথার থেকে সব তেল দিরম বালিশে শুষি নেয়, মাথার থেকে ইকবাল মাস্টার যা ঢুকে দেয় সব বালিশে শুষি নেয়। তাহলে বালিশ পাল্টাই লাগবে দুর্নান্ত দিন শেষে আমারই হবে যে কি শিখাইছে। ওই জন্যই ওই যে ভিডিও রাখি দিচ্ছি কি দিচ্ছি না। আব্দুল্লাহ দিচ্ছেন সিস্টেম বুঝছাও? আর তোমার মাথায় ঢুকে না সে দোষ আমার, দোষ আমার। ওকে মাই সিস্টার। হি না সি? সি ধরে দাও। মাই সিস্টার মানে কি? সি ধরে দাও, মাথার ভিতরে ঢুকো। আমি কিন্তু জানি যে আমার এখানে সবাই দুর্বল নয়, আমার সবাই ভালো নয়। কি
আমার কথা কেউ না কেউ ঠিকই বুঝে, একটু করলেই ওই বলো যে আহা রে এইটুকের জন্য ফেললে, এইটাই কাম। আর যে কয় কি পুরায় পাংসু টুসু পুরানো তা বুঝলো না, আজকাল বুঝাইছিল তাও বুঝলো না, পাশ আমি করবো কি দিয়ে ইসাব টুকটু ইগটু কোনো টুসু তাও পারলো না, ইন্টার গিটু নেগেটিভ করাইছিল তাও পারলো না। তাহলে আমি তোমাদের সব আইটেমই করাই দেবো, কোন আইটেম তুমি ভালো বুঝো বুঝলিও। বলো বাংলা বাক্য শেষে চলে আসো। পারি না আস্তে উস্তাদ এর পরে আগে ঠিক বলো। ন নাই ন নাই ম নাই ব নাই ঠিক আছে, মাঝে চলে যাও। পারফেক্ট পারফেক্ট কেন বাংলা থেকে ইংরেজি কয় মাস আগে করাইছি? 1 বছর আগে কয়েক 2-1 মাস আগে করাইছি। দেখো ওই দিনে চাই একটু ভালো বুঝতে চাও কিনা, এটাই মজা। ওই জন্যই তো আমি বলেছি ইংরেজি শিখতে 3 বছর সময় লাগে, কেমন 3 মাস হচ্ছে। এটা যখন আবার 2 মাস পরে করাবো সেদিন আরেকটু ভালো ঢুকপিলে আমাদের ত ল ম মুখস্থ হয়েছিল পয়লা, এখন আমারে কি মুখস্থ মতলব কয় কয় নাই ল নাই ম নাই ব নাই। আর প্রথম দিন বুঝাতে আমার ঘাম ছুটি গেছিল কি গেছিল, যদিও শীতকাল ছিল কিন্তু ঘাম ছুটি ছিল কিনা। তাহলে বলো ত নাই ল নাই ম নাই ব নাই, প্রেজেন্ট টেন্স। এবার মাঝে চলে যাও। 50 টা নাই কি আছে তো হলে কি হয়, তাহলে একটু আগে এলো। ভালো কথা, কন্টিনিউয়াস তো 2 দিন হয় তাই না? দেখো তো সময় আছে নাকি না, সময় যদি না থাকে তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস একটা এরকম একটা টুকা পুরাই ঠুকা মারবো ঠুকা। তো থাকলে কয় টেন্স? তো থাকলে দুইটা টেন্স হয়, কন্টিনিউয়াস না হলে যেহেতু কোনো সময় উল্লেখ নাই, কথাটা বোঝার চেষ্টা করো। রাজশাহী শহরে যাওয়ার আগে এইভাবে যদি কেউ পড়াতে পারে ওটি পড়িলিও সময় আছে না, মানে পারফেক্ট থাকলো কি আবার কাটে দেন, তাহলে এর থেকে ওটি কি যাবে আবার প্রেজেন্ট। এটি বসে আছে কিনা প্রেজেন্ট এর থেকে পারফেক্ট যাবে না কন্টিনিউয়াস যাবে? কন্টিনিউয়াস যাবি প্রেজেন্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার কি? ওই আগে কও সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এক্সটেনশন কও। ভেরি গুড। এখন প্রেজেন্ট ইনডিফিনিট আর পাস্ট ইনডিফিনিটের কোন অক্সিলারি নাই কও। প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস এর অক্সিলারি কি? আগে আস্তে আমি কইলাম না যে শব্দ হবিলে একটা করে দেই, একটা খুশি না লাই তাহলে এই কাম আজ কি করো পলিথিন দিয়ে বালছের ভূত আপনি যা পড়াই দিল বালিতে খুশি না লাই, বালিশের মধ্যে আছে ভূত আর এই ভূতে সব কি করে খুশি লাই। হ্যাঁ তাহলে কন্টিনিউয়াস মানে আইন দিতে হবেই। তাহলে গান কি করতেছে যাচ্ছে সিঙ্গিং আর ইংরেজি কি সিং সিঙ্গের সাথে কি হবে আইএনজি সিঙ্গিং 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 আর তার আগে অক্সিলারি হবে। এখন অক্সিলারি সি এর সাথে কোন অক্সিলারি হয়? আমার বল হি না সি, সি এর সাথে কোন অক্সিলারি হয়? তার সাথে মনে আছে? হ্যাঁ তাহলে কো 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 মাই সিস্টার আবার এক ভার্বের পরে আইনজি যুক্ত ভার্ব লে জি স্যার। তাহলে বল মাই সিস্টার ইজ সিঙ্গিং। কয়টা গান গাচ্ছে? একটা সাম কয়টা ভাগ করে দেওয়া লাগবে? ওই 6 নম্বর কি বানান ভুল যেতে পারে করে দিতেই হবে। হে আমার স্টুডেন্টও করে দিবি ঠিক আছে
7 নম্বরটা দেই এখানে তোরাই তাই না এটা সাধু ভাষা বানায় নাও বাংলা ব্যাকরণ কে পড়ায় আপনারা ম্যাম করলে না চলিত ভাষা সাধু ভাষা আছে না আছে এই দেখো গাচ্ছে মানে গাইতেছে বলো এই লিখছি মানে হলো লিখিতেছি বলো এ হইছে রে খালি একটু কোটা দিতে মনে নাই আইন দিয়েছি তো দেখো যদি কোনো কিছু টেন্স চিনতে না পারো এই চলিত সাধু করে দিবে আর এই বাংলা ম্যাডাম কয় ম্যাডাম ওই চলিত কার সাধু আমার একটু ভালো করে বুঝাই দেন তো এই চলিত আর সাধু যদি বুঝো তাহলে তুমি বাংলা থেকে ইংরেজি করতে তাহলে ভাই তা করতে এই আমি কিন্তু আস্তে আস্তে প্যারাগ্রাফে চলে যাব কি কি দাও বাংলা থেকে ইংরেজি করতে পারলে প্যারাগ্রাফ মুখস্থ ছাড়াই পাস করা যায় লেটার ইমেইল শর্ট কম্পোজিশন সবকিছু বানায় বানায় লেখা যাবে ব্যাপক একটা মজা একবার মাথায় ঢুকাতে পারলে আর জীবনে পড়া মুখস্থ করা লাগবে না প্যারাগ্রাফ হ্যাঁ এটা কি প্যারাগ্রাফ তো শিখেছি আমি হ্যাঁ বলো এই যে তো আছে না নাই আছে এখানে কি তো খুঁজতে হবে না জান্নাতি ওখানে বুঝছি পাইনি রে চলিত আর কি আমি সাধু। চলিত থেকে সাধু করে নিতে হয় চলিত থেকে সাধু করে চলিত আর সাধু করে আমি পড়াবো না এটা বাংলা ম্যাডামের কাম কি বাংলা ব্যাকরণে চলিত আর সাধু আছে না নাই আছে কি আছে ম্যাডাম ফাঁকি দিলে ধরে নিতে হবে তো ম্যাডাম একটু ভালো করে বলে এত বোঝা লাগবে না ম্যাডাম টেন্স চিনতে চলিত আর সাধু লাগে তখন ম্যাডাম ভাবি ছাবি এটা যদি ভালো হয় শিখাবি আর যদি বদ হয় তাহলে কবি যে তোমার ফোন নাম্বারটা দে মেয়ে খুব ব্যাড হয়ে গেছে ক্লাসে বলতে কবিলা ওই ম্যাডাম যে ভালো আমি কি ম্যাডামের কথা আমি বলি ম্যাডাম যদি ভালো হয় এটা তুমি ঠিক আছে তোমাকে আমি সাধু চলিত ভালো করি শেখাবো বুঝাই দেবো যদি তুমি করতে পারো যে ম্যাডাম পেন চিনতে সাধু চলিত লাগে যদি ম্যাডাম ভালো হয় তাহলে তোমাকে কিছুই কবি আর ম্যাডাম যদি ভালো হয় তাহলে তো বাবার ফোন নাম্বারটা দে মেয়ে খুব ব্যাড হয়ে গেছে আমি তোমার নাম করবো ম্যাডাম আমি কি কইছি তোমার ম্যাডাম ভালো আমি কইছি তোমার ম্যাডাম খারাপ না যদি ভালো হয় তাহলে বুঝাই দিবি খারাপ হলে কই তোর বাবার ফোন নাম্বারটা দে আমি কি ম্যাডাম কিছু করি না ভালো হলো দেবে না ভালো হলো দেবে আমার কথা 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 দিতে দেন তো বিয়া তাহলে বলো বাংলা বাক্যের শেষে আমার কাছে যে শব্দের শেষ বর্ণ তনাই লনাই মনাই বনাই গুড টেন্স আর যেন ভুল না হয় বলো তনাই লনাই মনাই বনাই গুড টেন্স সত্যি বের করো তো প্রথম দিন যেদিন এটা বুঝে ওই দিন বুঝতে আজকে বুঝতে কষ্ট কম না বেশি হচ্ছে বেশি হচ্ছে না কম হচ্ছে হ্যাঁ বলো তনাই লনাই মনাই বনাই প্রেজেন্ট প্রেজেন্টে বসে থাক খাতা দে ভাই কি আছে মানে জাকিয়া ভালো করে বুঝলো আজকে রহিমা জাকিয়া আর হাবিবারি বুঝার দিন আচ্ছা আমারও এরা বুঝলে এরা বুঝবে আরে কলম দে বাদ দিল কারণ এই ক্লাসটা আমরা পাইছি তো আছে আছে কবিরাজ তোমার নাম নালো আর তোমার কি কোনো সমস্যা তোমার নাম দিদি তোমার স্টকে রাখছি তো আছে একটু জানো আগে তো থাকলে কোন টেন্স কবিরাজ সময় আছে না পারফেক্ট টেন্স নাই একটু আগে কইছিল প্রেজেন্ট কন্টিনিউ আছে কি হয় আইএনজি হয় ইয়েস স্যার অক্সিলারি কি এম ই ভার্ব সাবজেক্ট কে রাইট ডিনাসি আমি আয়ের সাথে যেন কোন অক্সিলারি লাগে I am লেখার ইংরেজি কি letter ও রাইট করো রাইটিং করতে গেলে ঝামেলা আছে না নাই I am writing a letter এই আমি কি ভাই ঢেল মারছি না ওইটা তোলা মানে রহিমার জ্ঞান খুলে দেওয়া কি এরকম করনু তুমি কি ধরিয়ে দিছ আমি তোমাকে ঢেল মারবো না তোমার ওই যে ভূত আসি ধরে ভূতের কারণে বলো রাইটের সাথে আইডি করার সময় কি বাদ যায় writing a letter আজ পুরো সময় বাজে I can not believe রাইটিং রাইটিং কয়টা একটা a letter লেখা সিটির ইংরেজি letter দুইটি লিটারে দুইটি 8 নাম্বার negative go to into go to 8 নাম্বার কিছু কিছু
1 মিনিট এটা এসো ত নাই ল নাই ম নাই ব নাই ত আছে কন্টিনিউয়াস আছে সময় আছে আছে তাহলে এই যে পারফেক্ট একটু কমাইলে তোমাকে ছাতা দেওয়ার জন্য দরকার তোমার যদি আমি 3 মাসে কিছু না শিখাই থাকি আজকের ক্লাসে যা শিখাই দিছি ভালো করে মাথা ভিতর দিও এটা তো আছে কন্টিনিউয়াস জান্নাতে খেয়াল করো হাবিবা বৃষ্টি জাকিয়া খেয়াল করো জাকিয়া কি কইছি দুই জাকিয়া কি কইছি এই খালি খেয়াল করো যে ওরা পারে আমি পারি না কে তুমিও পারবে এক বছর পর তো আছে কন্টিনিউয়াস সময় আছে আছে যারা না কও তাদের আমি বলছি যে দেখি কও তো আছে আছে কন্টিনিউয়াস সময় আছে আছে তাহলে পারফেক্ট টেক এবার পারফেক্ট টেক দুরায় ধরো চলে আসো Student, এখন আমি জান্নাতের কাছে একটাই প্রশ্ন আমি শুরু করবো যে সিস্টেমে পড়ায় দিল এবারে যদি টানা 7 দিন পড়াই মাথায় একটু ঢুকবি কি যাবে তাইলে তোমরা 6 এ থাকতে যদি করতে তাহলে তোমাদের জন্য কি হতো সুবিধা আর এখন যারা 6 এ আছে তাদের জন্য কি হচ্ছে সুবিধা বলেন না রে তাইলে এটা কোন টেন্স জান্নাতি খেয়াল করো আপু কোন সিস্টেম আমি কইতেছি দেখছাও কি আগের বার তো ছিল সময় আছে না পারফেক্ট কি কি করে দিছি বাবা মারছে আরে তো আছে সময় আছে তাহলে এটা আর কন্টিনিউয়াস নাই পারফেক্ট কন্টিনিউয়াস নাই এখন আমি বাদে ধরো আমি কাল থেকে আজ বিকালে কাজ করাবো না ধরো কথা বলছি আমি বাদে এই সিস্টেমে যদি আর কেউ তোমাকে পড়ায় তোমাকে বলি মাইন্ড করলে তাই আমি আর একবার বলতেছি ফ্যান আর একটা শান্তি দিয়েছি তোমরা কেন আমাকে এই রানিং মাসের টাকা দিলে না এটা উত্তর দাও ইমাম দিছে আরাফাত দিছে অমুক দিছে তমুক দিছে কাল আব্দুল্লাহ দিছে তাহলে আমার চাই কি তোমরা বেশি সমস্যাটা চাও না খাতাটা দেখবে কয় তারিখে পড়তে আইছো তারপরে তুমি আমাকে যাবত কয় টাকা দিছো কে আর দিছে ফাতেমা দিছে টাকা হাবিবা দিছে অমুক দিছে তমুক দিছে আমি যে সিস্টেমে তোমার এই গ্রামের মধ্যে কাদের মধ্যে পড়াচ্ছি তোমার কাদের মধ্যে আসার দরকার নাই তুমি পাকা শহর দিয়ে ঘুরবে ফ্যান দিয়ে পাকা রাস্তা দিয়ে ঘুরবে আচ্ছা আর একটু ভালো করে পড়ালে ওটি করে দিও কেন এই যে 7 নাম্বার যে সিস্টেমে করে দিলু এই যে সরি 8 নাম্বার হ্যাঁ এই যে ত দিয়ে এই থিওরি এই পদ্ধতি তোমার এলাকার আর কয়জন জানে এটা আমার কাল নাম ঠিকানা দিয়েছে যে সিস্টেমে আমি টেন্স গুলি বাইর করতেছি তোমার বই আছে সিস্টেম মানে বই আছে তাহলে আর কত কত সিস্টেমে বাংলা থেকে ইংরেজি টেন্স সিলে শিখে ওই টাকা ধরিলেও টাকা আমি দেবো সকালের বেচে যে টাকা দেয় টাকা দেবে তোমার টাকা দিয়ে দেবে আর বিকালের বেচে আমি তো রেস্ট করবো ওকে ওকে যারা এই মাসে যারা টাকা দেওয়া এই মাসে রানিং মাসে তারা কাল টাকা ছাড়া আসবে না যদি না আসো আমি তো অনেক খারাপ কারণ এখানে যদি 5 জন বসে আমার একটা ফ্যানে হবে কিনা ফ্যানের বিল উঠে কিনা কষ্ট পাইলে না আমি ভালো পড়াই আমি সেটা বলছি না আমি যা পড়াই এর অর্ধেক পড়া যদি উপল সাথে কেউ পড়া ওটি করিলেও খারাপ কইছি আমি না তুমি বাদে আমি যা কই তুমি বাদে তোমার আব্বু আমি আরো 50,000 টাকা দেওয়ার জন্য খুব চেষ্টা করতেছি কিন্তু পাই উঠতেছি না যাই বলি বৃষ্টির জন্য তুমি এটা মাথায় দিতে আসবে না তোমার কাছে মাত্র 3 লক্ষ টাকা শেষ সুকালে যেতে পড়াইছি 2 দিন তোমারে হ্যাঁ ওই যে ইংরেজি থেকে টেনছি না সুকালে চিনাইছি না ইংরেজি থেকে টেনছি না তোমারে শিখালি কি কথা কয় না অলরেডি 6টা বাজতে গেছে আমি তোমার বলি 8টা বাজতে এই কি নাও দ্রুত নাও সবাই মিলে একসাথে আপনারা লাগো আসি কি বলছো গাড়ি পাবো লাগে এই ইমন গাড়ি পাবো লাগে ইলাই বাসো সাইকেল কাকা আছে আসো এই শালা বস কর আব্দুল্লাহ বাড়াও আব্দুল্লাহ উনি বলেন আব্দুল্লাহ
বুঝলেন তো? ভাইয়া গেলাম। এটা প্রথমে একদিন দুই দিন মাথায় ঢুকবে না, কিন্তু যখন নিয়মিত তুমি এই এবং আচ্ছা Tata, see you. Tata, see Bishki. See you. Tata. বেশিক্ষণ হয়নি, 1 ঘন্টা 20 মিনিট হয়েছে, বেশিক্ষণ হয়নি।